মিছিল ও কর্মী সভার মাধ্যমে ভোট প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় জোরদার আক্রমণ শানালেন মালদার মালতীপুর বিধানসভা তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সী। এদিন তিনি মালতীপুর বিধানসভার অন্তর্গত রতুয়া ২ নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চল কমিটির ডাকা মিছিল ও কর্মী সভায় অংশ নেন। মিছিল ও কর্মী সভার মাধ্যমে তিনি ভোট প্রচার করেন। এদিনের এই প্রচার কর্মসূচিতে তৃণমূল প্রার্থী আব্দুল রহিম বক্সী ছাড়াও উপস্থিত ছিলেন রতুয়া ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ নঈমুদ্দিন, মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী মৌসুমী খাতুন, জেলা পরিষদ সদস্য মাসিদুর রহমান, শামসুল হক সহ অন্যান্যরা। তারা সকলে মিলে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান। প্রচার মঞ্চে কংগ্রেস ছেড়ে আসা বেশ কিছু কর্মী তৃণমূলে যোগদান করেন। পরে মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে কড়া ভাষায় আক্রমণ শানান এবং চতুর্থবারের জন্য রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর আহ্বান জানান সাধারণ ভোটারদের কাছে। পীরগঞ্জ অঞ্চল কমিটি একটা কর্মী সভা, নির্বাচনীয় কর্মী সভা ডেকেছিলেন, সেটা জনসভার রূপ নিয়েছে। সেই কর্মী সভার পরেই তারা একটা মিছিলে ডাক দিয়েছিলেন, একটা সুবৃহৎ মিছিল তারা আজকে পীরগঞ্জের বুকে করেছেন এবং আগামী দিনে মানুষ হত্যাকারী, খুনি, সন্ত্রাসী, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার সাগরেদ অমিত শাহ এবং তার কোম্পানির ডাইরেক্টর নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে পীরগঞ্জের মানুষ আজকে শপথ গ্রহণ করেছেন যে তার যেখানে প্রার্থী তাকে বিপুল ভোটে তারা জয়ী করবেন। এই আলোচনা আজকে মিছিলে এবং কর্মী সভায় অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা আমাদের কর্মী সভা থেকে সিপিএম এবং কংগ্রেস এবং অন্যান্য দলের সাধারণ মানুষের কাছে আহ্বান করেছি, যেভাবে এসআইআরের নামে মানুষকে খুন করা হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে খুন করা হচ্ছে, সংবিধানকে খুন করা হচ্ছে, আসুন সবাই একসাথে মিলে যে বাঘিনী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন, এবারকার নির্বাচনে সবাই একসাথে মিলে মমতা ব্যানার্জির পক্ষে দাঁড়ায়, এই আহ্বান ওদের কাছে আমরা রেখেছি। ভোট প্রচারে কার্যত ঝড় তুলে চলেছেন মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। তার এমনই ভোট প্রচারের ছবি নজরে এলো মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চানন্দপুর ১ এবং পঞ্চানন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন তিনি দামোদরটোলায় বাসন্তী পুজো এবং রামলালটোলায় রাম পুজোয় অংশগ্রহণ করেন। বাসন্তী মাতা দেবী দুর্গা এবং শ্রী রামচন্দ্রের আশীর্বাদ প্রার্থনা করে জোর কদমে ভোট প্রচার করেন। দুটি অঞ্চলের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ভোটারদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যান। তাদের কাছে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করে রাজ্যে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান। একই সাথে বিজেপি প্রার্থী হিসাবে তাকে মোথাবাড়ি বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন এলাকার সাধারণ ভোটারদের কাছে। বাইট ছবি ইন্দ্রজিৎ। সংস্কারের জন্য বিজেপি, ঘর বাড়ির জন্য বিজেপি, লাইটের জন্য বিজেপি, রাস্তাঘাটের জন্য বিজেপি। আজ মোথাবাড়ি বিধানসভার পঞ্চানন্দপুর অঞ্চলের দামোদরটোলায় রামনবমী পুজো উপলক্ষে আমাকে আমন্ত্রিত করেছিল এবং আমি সেখানে উপস্থিত হয়েছি এবং এখানে এসে দেখি যে মানুষের যে উৎসাহ এবং ভালোবাসায় যে আমি উচ্ছ্বাসিত হয়েছি, এতে আমি খুব গর্বিত মনে করছি। এত লোকের মাঝে সবাই উৎসাহিত করছে আমাকে এবং সবাই একই কথা বলছে যে তোমার জয় নিশ্চিত, তোমার জয় নিশ্চিত। সবার ভালোবাসায় খুব আমি অনুপ্রাণিত এবং সকলের আশীর্বাদ নিয়ে এবং মায়ের কাছেও আশীর্বাদ দিলাম। আমরা কিন্তু এই জয় নিশ্চয়ই জয়লাভ করব। মানুষ মমতা ব্যানার্জির পাশে আছেন, পাশে থাকবেন।
মানুষ দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছেন, তাই তিনি তৃণমূল প্রার্থী হিসাবে ভোট প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন। শুক্রবার সাত সকালে মালদার কালিয়াচকের মজমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে বেরিয়ে কার্যত এমনটাই দাবি করলেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিমা খাতুন সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মজমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কার্যত ভোট প্রচারে ঝড় তোলেন। মজমপুরের কাসিমনগর, ইমাম জাগির সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার চালান। ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদের সঙ্গে হাত মেলান, তাদের কাছে টেনে নেন। বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ কামনা করেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তাকে তৃণমূল প্রার্থী হিসাবে সুজাপুর বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। আজকে আমরা সকালবেলায় মানুষের কাছে ডোর টু ডোর পৌঁছে গেছিলাম আমাদের নির্বাচনী প্রচার এবং মানুষের সঙ্গে কথা বললাম। আমরা সকালবেলা মজমপুর অঞ্চলের কাসিমনগর, মজমপুর স্ট্যান্ড সহ ওই পিএসটা আমরা আজকে করেছি। মানুষের প্রচন্ড সাড়া পেয়েছি। মানুষ দিদি মমতা ব্যানার্জির পাশে আছে এবং থাকবে। তারা দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছে এবং আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এভাবে সকালকার যে আমাদের ক্যাম্পেনিং, এভাবে আমরা ডোর টু ডোরের মাধ্যমে সকালকার ক্যাম্পেনিং শুরু করলাম, শেষ করলাম এবং মানুষের কাছে দুহাত তুলে দোয়া চাই। আগামীতে মালদা বিধানসভায় জোড়া ফুল ফুটছে, এটা আমরা নিশ্চিত। শুক্রবার রামনবমীর দিন রামনবমীর গেরুয়া ধ্বজ ও দলীয় পতাকা নিয়ে ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই দাবি করলেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। শুক্রবার সাত সকালে তিনি পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে নামেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর শ্যাম মণ্ডল এবং মহিলা তৃণমূলের নেত্রী অনুসুয়া দাসকে নিয়ে ডোর টু ডোর প্রচারে যান। মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রথমে রামনবমীর শুভেচ্ছা জানান, পরে তৃণমূলের পক্ষে ভোট প্রার্থনা করেন। আজকে রামনবমীর শুভেচ্ছা জানাই পুরো মালদাবাসীকে এবং এই বিধানসভার অন্তর্গত সকলকে। আজকে ৮ নম্বর ওয়ার্ডে আমি ডোর টু ডোর ক্যাম্পেনিং করলাম শ্যামদা এবং অনুসুয়ার নেতৃত্বে। খুব সুন্দর সাড়া পাওয়া গেল। ওনাদের এলাকার প্রত্যেকটি মানুষ এসে আশীর্বাদ করছেন, কারণ এখন এলাকার প্রত্যেকে সচেতন হয়ে গেছে যে ওনারা উন্নয়নের সাথে থাকতে চায়। কারণ এই ওয়ার্ডের কাউন্সিলর দীর্ঘ 15 বছর থেকে ওনারা যেভাবে উন্নয়ন করছে, একমাত্র এই কাউন্সিলরই উন্নয়ন করেছে। কিন্তু গত বিধানসভায় আমরা দেখেছি এই কাউন্সিলরদের এলাকায় বিধানসভার কোনো রকম কাজ হয়নি। সেক্ষেত্রে মানুষ এখন সকলেই সচেতন হয়ে গেছে এবং আমাদের পাশে আছে, সাথে আছে তৃণমূল কংগ্রেসের। খুব সুন্দরভাবে সাড়া পাওয়া যাচ্ছে। আগামীতে এই এলাকায় পুরো বিধানসভায় জোড়া ফুল ফুটছে, এটা আমরা নিশ্চিত। শুক্রবার রামনবমীর পুণ্যতিথিতে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকায় বজরংবলীর মন্দিরে পুজো দেন। স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী এবং তৃণমূল নেতা শুভদীপ সান্যালকে সঙ্গে নিয়ে বজরংবলীর মন্দিরে পুজো দিতে যান। প্রভু রামচন্দ্র এবং বজরংবলীর নাম জপ করে তাদের আশীষ কামনা করেন। এরপর তিনি ৮ নম্বর ওয়ার্ডের বালুচর সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তৃণমূল প্রার্থী হিসাবে তাকে জয়যুক্ত করার আবেদন জানান এলাকার সাধারণ ভোটারদের কাছে। ওম লোকাভিরামম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনম প্রপাদে श्रीरामचंद्र सचंदन मंत्र पुष्पांजलि श्री राम परिवार चरण कमले श्रद्धा सहित समर्पण मस्तु। वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद 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 ममता बंदोपाध्याय जिंदाबाद।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বন্দে মাতরম